দেখো বন্ধুরা, আজ থেকে শুরু করছি পেজ নাম্বার 64। দিস ইজ দ্য এক্সক্যালিবার মার্লিন সেড। মার্লিন বললো, এটাই হলো সেই এক্সক্যালিবারটি। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস কি নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোড। শুধুমাত্র একজন সৎ এবং ভয়হীন যোদ্ধা যে তার প্রজাদেরকে শত্রুদের হাতে রক্ষা করতে পারবে, সে এই তরবারিটার অধিকার পাবে। King Arthur accepted the enchanted sword from the mysterious hand appearing from the depth of the lake. রাজা আর্থার সেটাকে গ্রহণ করলেন, সেই জাদুকর তরবারিটাকে, যেটা কিনা একটা রহস্যময় লেক থেকে হাতে উঠে এসেছিল, সেই হাত থেকে। I shall never use this magic sword from any personal benefit, কিং আর্থার ডিক্লেয়ার্ড। রাজা আর্থার ঘোষণা করলেন যে আমি এই তরবারিটা বা তরোয়ালটা নিজস্ব কোনো কাজে ব্যবহার করব না, বা নিজস্ব কোনো উপকারের জন্য ব্যবহার করব না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার শান্তি এবং প্রসপারিটি দিতে পেরেছেন বা দিতে পারতেন ইংল্যান্ডকে। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। লোভী ব্যারন্সরা কিন্তু অসুখী ছিলেন রাজা আর্থারকে নিয়ে, কারণ কি, রাজা আর্থার ছিলেন ভদ্র এবং খুবই ভদ্র এবং বিবেচক। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি জিউনিভেরা, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়েল। কর্নওয়েলের রাজার মেয়ে জিউনিভেরাকে তিনি বিয়ে করেন, যিনি ছিলেন খুবই সুন্দরী। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। ওনাদের বিয়ে দিনেতে মার্লিন রাজা আর্থারকে নিয়ে গেছিলেন কোথায় না, প্যাভিলিয়নে আর কি। এবং সেখানে কি ছিল না, সেখানে রংটা ছিল কিরকম না, রক্তাভ লাল এবং ডিপ গভীর নীল রঙের, মানে একটা তাঁবুর মধ্যে নিয়ে গিয়েছিলেন আর কি। দ্য ফ্লোর ওয়াজ মার্বেল, মেঝেটা ছিল পাথরের। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল। সেখানে ঘরের মাঝখানেতে একটা বড় গোল ওক গাছের বা ওক কাঠের টেবিল ছিল, রিচলি কার্ভড, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং সেখানে সেই টেবিলটার উপরেতে 50 জন একসাথে বসতে পারবে। সরি, টেবিলটার উপরে নয়, টেবিলটাতে আর কি, ঠিক আছে।